রাতে ডিনার করতে চলে এসেছি। তো মূলো শাকের ঘন্ট করব, এটা কাল সকালের জন্য হবে। আর এখানে আলুগুলো ভাপিয়ে নিয়েছি, একটু আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে এই মাছের মধ্যে কিছু মাছটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর বাকিটা কালকের জন্য টকের জন্য রেখে দেবো। তো এই যে মূলো শাক, এই মূলো শাক সবাই ফেলে দাও, দোকান থেকে কিনে আনো না, শুধু মূলো আনো। আমি কিন্তু শাকটাও চেয়ে নিয়ে আসি। তো বরকে বলে দিয়েছিলাম, বর তো আনতো না, তাও আমি বলে টলে নিয়ে এসেছি। তো মূলো শাক অলরেডি কিছুটা আমার হাসুরা খাবে, কিছুটা আমি খাবো। অসম্ভব সুন্দর হয় মূলো শাকের ঘন্ট, কিন্তু আমি একটু ভাপিয়ে মূলো শাকটাকে জল ফেলে দেবো, কারণ একটা না হলে একটু কীরকম ভিটকিরি গন্ধ হয়। তো সেই জন্য মূলো শাকটাকে একটু প্রেসারে সিটি মেরে আমি জলটা ফেলে দেবো। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। কালকে লাঞ্চের জন্য আম দিয়ে আর কচু দিয়ে মাছের টক করবো, তো মাছ ভাজছি ওদিকে। এবার এইটা একদম আমি একসঙ্গে আম কচু প্রেসারে একটা সিটি দিয়ে চটপট করে নিই। দেখো মূলো শাকটা, এটা আমার মায়ের টিপস, যখনই ব্যবহার করবে ভালো করে ভাপিয়ে এর উপরে জলটা মানে বের করে দেবে, নাহলে কিন্তু মূলো শাকটা ভ্যাদভেদে লাগবে। এইভাবে শাকের জলটা কিন্তু অবশ্যই, আমি দেখো তার সঙ্গে আলুও দিয়ে দিয়েছিলাম, সবই আমার একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। কারণ আমাকে গ্যাস খরচাটা বাঁচাতে হবে, সময় বাঁচাতে হবে, পরিশ্রম বাঁচাতে হবে। তো আমি আমার যে টিম মানে যে রান্নার চ্যানেল, সেটা কিন্তু সবসময় মনে রাখবে, কোনো অথেন্টিক রান্না তো অবশ্যই অথেন্টিক স্বাদ পাবে, কিন্তু সময় কম লাগবে। তো বেশি কথা বলবো না, আমার তেল গরম হয়ে গেছে। এখানে যেটা করব, আমি এই মূলো শাকটার ঘন্ট করব, তাতে দেব এই যে কুমড়ো দেবো, আর দেব অল্প একটু বেগুন। আর মাছটা ভেজে নিয়েছি, পার্শে মাছ তো মানে ভাঙর মাছ ভেজে নিয়েছি, তো মাছের তেলটাও এর মধ্যে রয়ে গেছে। তো এর মধ্যে যেটা আমি দেবো, একটু সুন্দর করে একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিলাম একটু রসুন, রসুনের কুচি একটু দিয়ে দিলাম। তো যেহেতু আমি আজকে সবজিটা আলাদা করে ভেজে নিইনি, মানে কুমড়ো বেগুন যেগুলো আমি ভেজে নিই, তো অলরেডি তা করিনি, তার জন্য আমি এর মধ্যে আগে দিয়ে দেবো কুমড়োটা, কারণ কুমড়োটাই একটু শক্ত থাকে। আর এখানে আমি কুমড়োটা ভাপাইনি। দেখো এখানে দেখো কতটা জল বেরিয়েছে, দেখো অনেকটাই বেরিয়েছিল, আরও এতটা। এখানে আমি মূলো শাকটা ভালো করে হাত দিয়ে চিপড়ে নিয়েছি, আর আলুগুলো অলরেডি ভাপানো রয়েছে কিন্তু গলেনি। আর এখানে রয়েছে বেগুন, বেগুনটা নরম চটপট হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে দেখো কুমড়োটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে ভালো করে একটু সেদ্ধ হোক। তারপরে এপাশের কড়াটা বসিয়েছি, এটাতে আমি ভাঙর মাছের ঝাল করব, যার মধ্যে একটু দেব আলু আর বেগুন। আলুগুলো অলরেডি আমার প্রেসারে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো, আর বেগুনগুলো সেদ্ধ হয়নি। তো কড়াটা তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু দিয়ে দিলাম কালো জিরে, বিশেষ করে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে একটু দিলাম কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম একটু রসুন, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দেবো, কারণ বেগুনগুলো আমার একদমই তেলে নাড়া নেই, তো ওই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। এবার পেঁয়াজের সঙ্গে আর কালো জিরে ফোড়নের সঙ্গে বেগুনটা ভাজা হতে থাক। তো এখানে চলো অলরেডি দেখি এখানে কি হয়েছে অবস্থাটা। তো এখানেও তো আমি একটুখানি পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম। দেখো এটা অলরেডি বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আমার বেগুনটা, এইখানকার যে বেগুনটা মানে কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে যে আমি মূলো শাকটা করছি, সেই বেগুনটা এর মধ্যে এবার দেবো। আর আগে দিলাম না কেন, তাহলে কিন্তু বেগুনগুলো একবারে গলে যাবে। তো এটাকেও আমি কষতে দিয়ে একটু কষুক, মানে কষা হোক। তারপরে দেখি এখানে আলু আর বেগুনটা সুন্দর নাড়া হচ্ছে।
এবারে এই বেগুনটা আমার হয়ে এসেছে নরম একদম। তো এর মধ্যে কিন্তু আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ আর রসুন ভাজা। এবারে যেটা দেবো এর মধ্যে আমি এরকম একটু লঙ্কার বাটা আছে, একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব অল্প একটু পেঁয়াজের বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। একটু অল্প অল্প খুব অল্প আলা একটু। এবারে যেটা দেবো আমি হলুদ দেবো। হলুদ দেওয়া হয়নি, একটু দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, খুব কম কালারটা হওয়ার জন্য। আর অল্প একটু ধনে গুঁড়ো দেবো। তোমাকে বারবার বলেছি তোমাদেরকে যে আমার দিদা যখনই এই টাইপের মাছ রান্না করতো, পোনা মাছ ছাড়া, মানে এমনি সর্ষে বাটা দিলেও তার সঙ্গে কিন্তু একটু ধনে গুঁড়ো দিত। তো এবার এখানে সর্ষেটা আছে, এই সর্ষেটা জলে গুলিয়ে আমি এর মধ্যে অ্যাড করব। রাতের ডিনার কিন্তু খুব অল্প সর্ষেই দিলাম, তো অবশ্যই গুলে নিলাম। আর এটা যেহেতু ঝোল ঝোল হবে, তো এর মধ্যে আমি সর্ষে বাটা গোলা জলটা দিয়ে দিলাম। কারণ এটা আমরা রাতে ডিনারে ভাতের সঙ্গে খাবো, তার জন্য এই মাছের ঝালটা খুব মানে শুকনো শুকনো করলাম না, একটু ঝোলঝোলই করলাম। তো ঝোলটা ফুটে যাক, ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দেবো। মাছের ঝালটাকে ওদিকে ট্রান্সফার করে দিয়েছি, তো ওখানে আমার নুন দেওয়া হয়নি, তো একটুখানি আমি নুন দিয়ে দিলাম। বেশি দেবো না, মাছের নুনটা মাখানো আছে। মাছটা দেবো, মাছ ফুটে গেলে, এটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। তারপরে মাছটা ভালো করে ফুটে গেলে কতটা নুন লাগবে আমি দেখে দেবো। তো চলো এবারে মূলো শাক দিয়ে আর বেগুন দিয়ে যেটা তো করছি, আর কুমড়ো দিয়ে তার অবস্থাটা দেখি কি হয়েছে। দেখো সুন্দর একদম কষে গেছে, তেল বেরিয়েছিল দারুণভাবে, সবজিগুলো আমার কষা হয়ে গেছে। তো আমার নুন দেওয়া নেই ওখানে, তো আমি এখানে একটু নুন দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে যেটা দেবো, দেখো এখানে আমার মূলো শাকটা ভালো করে চিপড়ে নিয়েছি, আর আলুগুলো ভাপানো আছে। ওই মূলো শাক সেদ্ধ করা, মূলো শাকটা জল ছাড়া সেদ্ধ করা মূলো শাকটা আর যে আলুটা ছিল সেটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এই তরকারিতে কিন্তু একটু মিষ্টি দেবো, তো অলরেডি হয়ে গেছে। এটা আপাতত আমি যেটা দিইনি, আমার একটু হলুদ দিতে হবে, হলুদটা দেওয়া হয়নি, একটু হলুদ দিতে হবে, আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিতে হবে, আর অবশ্যই এখানে একটু দিয়ে দেবো সর্ষে বাটা। খুব অল্পই দিলাম, ব্যাস সর্ষে বাটা খুব অল্পই দিলাম। দিয়ে মোটামুটি ভালো করে আমাকে ঘেটে দিতে হবে। দেখি জল বেরায় নাকি, না হলে কিন্তু একটু জল আমাকে অ্যাড করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাছটা ফুটছে, মানে মাছের ঝালটা, তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই একটা মাথাগুলো দিয়ে দিলাম, মাথা দিয়ে দিচ্ছি, আর বাকি মাছগুলো ওর মধ্যে অ্যাড করছি। মাছের ঝালটা ফুটছে, আর এদিকটাও আমার মোটামুটি সর্ষে বাটা দেওয়ার পর একটু বসে বসে যাচ্ছে। এখানে মোটামুটি জল খুব একটা বেরোয়নি, কারণ জলটা তো আমি খুব করে চিপড়ে বের করে দিয়েছি মূলো শাক থেকে। এবার এখানের মধ্যে যেটা দেবো, আমি একটু দিয়ে দেবো এর মধ্যে গুড়। একটু মিষ্টি মিষ্টি হওয়ার দরকার আছে তরকারিটা, নাহলে ভালো লাগবে না। এমনি মূলো শাকটা তো খুব ফসকা, একটু মিষ্টি দিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করি, কেন জিনিসটা একটু সবজিগুলো মশলার সঙ্গে একটু মজে যাবে, তো অল্প একটু জল দিয়ে দেবো। একদম কষে নিলেও হতো, কিন্তু আমি একটু জল দিয়ে দিলে কি হবে, সমস্ত মশলার মধ্যে
যে স্বাদটা আছে সেই মশলার স্বাদটা সমস্ত সবজির মধ্যে চলে আসবে। তো কি হচ্ছে এরপরে দেখাচ্ছি। অলরেডি মূলো শাকের ঘন্ট হয়ে গেছে কুমড়ো আর বেগুন দিয়ে, আর এখানে আমার মাছের ঝাল, আমাদের রাত্রে যেটা ডিনার অলরেডি রেডি। এবার আমি চলে এসেছি মাছের টকটা করতে। এই কটা মাছেরই হবে আম দিয়ে টক, যেটা আমি তাড়াতাড়ি করার জন্য তুমি দেখো কচু আর আম আমি একসঙ্গে ভাপিয়ে নিয়েছি। সবসময় তোমাদেরকে ভাবতে হবে যে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যেতে পারবো। তো অলরেডি পাঁচফোড়ন দিয়েছি একটু, আর যেহেতু মাছের টক তাতে আমরা একটুখানি সর্ষে ফোড়নও দেবো। সর্ষেগুলো দেওয়ার পর সাবধান ছিটকে যায়, কিন্তু শীতকালে কী হবে সে আবার আগের জায়গায় কিন্তু ফিরে আসে, ওঠে কিন্তু আবার ফিরে আসে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষে ফোড়নের। তো কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে কচু আর আমটা আছে না একদম দিয়ে দিলাম এর মধ্যে। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে ফোড়নের। আর সঙ্গে দিয়ে দিলাম ভালো করে একটু জল, কারণ কালকে চন্দন আসবে, সে জানে তার বৌদি রাতে রান্না করে রাখে, সেটা তার জানা। চন্দন আসবে, চন্দন আসার জন্যই একটুখানি মূলো শাকটাও করলাম, ও ভালোবাসে মূলো শাক খেতে। আর একটু কাড়িয়ে দিই। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এটা ফুটে উঠলে মাছগুলো দেবো। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো এই হলুদের আর লঙ্কার গুঁড়ো সহ টকটাকে ফুটতে হবে। কচুগুলোকে একবার তেলে নেড়ে ভাপালে ভালো হতো, কিন্তু সময় নেই। আর আমাদের ভালো হোক টেস্টটা এটা চাইবো, কিন্তু অথেন্টিকেশনটা টেস্টে রাখতে হবে, রান্নার পদ্ধতির না। কারণ আমাদের সবসময় বাইরে ঘরে দু জায়গায় আমাদের ম্যানেজ করতে হয়, তাহলে তাড়াতাড়ি যতটা পারি সেটা করতে হবে। তো এটা ফুটলে আমি এর মধ্যে মানে কচু আর আমের যে ঝোলটা ফুটছে, তো এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ওটা টক করে ফুটছে, এখানে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আর নুনটাও একটু দিয়ে দিয়েছি, আর একটু যদি লাগে আমি দেখে তখন দেবো। এবারে আর একটু ফুটলে লাস্টে আমি দিয়ে দেবো ওই যে সর্ষে বাটাটা আছে, এটা লাস্টে দিয়ে দেবো। তো আর একটু ফুটে যাক। মোটামুটি দেখলাম আমার আর একটু নুন লাগবে, জানো নুনটা একদম কম হয়েছে। তো টকের নুন যদি ঠিক না হয়, বেশি হয়ে গেলেও ভালো লাগবে না, আর কম হলেও ভালো লাগবে না। তো এইবার এসে গেছে আমার সর্ষে বাটা দেওয়ার সময়। তো এবারে আমি বাটা সর্ষেটা, অবশ্যই সাদা সর্ষে, রাই সর্ষে, আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। টকটা কালকে ঝোল ঝোল হবে, অনেক 3-4 জন মিলে খাবো, তো এই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। তো কী বানালাম দেখো, এখানে মূলো শাকের যে ঘন্টটা করেছি, এটা একটু বেগুন দিয়েছি, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর মূলো শাকটাকে অবশ্যই নিংড়ে সেদ্ধ করার পর নিংড়ে জলটা বের করে দিতে হবে। এটা হচ্ছে আমার মায়ের টিপস। আর এটা এখন এই রাত্রের ডিনারেই খাবো। মাছ আর আলু দিয়েছি বেগুন দিয়ে, একটু ঝাল ঝাল করেছি। তো এইখান থেকে সবজি একটু শাকের দিকটা নেবো না, এই পাশটা একটু নেবো। আর এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার। আর কালকে সকালের জন্য কচু দিয়ে আম দিয়ে আমি টক করে রেখে দিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার রান্নাটা এইটাই তোমাদের দেখাই যে কত সহজে কত তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যেতে পারবে। তার কারণ কখনোই আমি তো ভাবতেও পারতাম না আগে কোনো দিন যে কচু আর আম একসঙ্গে সেদ্ধ করে টক করব। তো এরকমই করলাম, খুবই সময় কম লাগে, আর খেতেও কিন্তু একই রকম লাগে। মানে কচুটাকে ভেজে নিয়ে আমটাকে পরে দিয়ে সেদ্ধ করে যা করলে হয়, এই টেস্ট একই। তো অবশ্যই মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দেবো। তো কী করে তাড়াতাড়ি রান্না করে চুটচুট করে বাইরে বেরিয়ে যেতে পারবে, হ্যাঁ, তার টিপস দিয়ে দেবো। তো দেখে নিতে পারো, ভালোই হবে, মানে সুবিধেই হবে তোমাদের। তাতে কি হবে না, সময় যেমন বাঁচবে, তেমনি গ্যাসের খরচাটাও অনেকটাই বেড়ে যাবে। শুভরাত্রি বন্ধুরা। গ্যাসের খরচা বেড়ে যাবে বললাম না, গ্যাসের খরচা কমে যাবে। শুভরাত্রি বন্ধুরা।